टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया। इनके नेता, इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है। এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তোমরা যে পরিমাণ কাজ, যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো, খাদ্যে করেছো, বাসস্থানে করেছো, শিক্ষায় করেছো, তার মূল্য তোমাদের চোকাতেই হবে। এই যে আজকে 42টা লোকসভা আসনের নির্বাচন আসছে, ঘোষণা হয়ে যাবে শীঘ্রই, তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেই এলাকার যিনি এমপি সেদিনে তিনি একদিন যাননি। গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা বিগ জিরো। আমরা তো বলেছিলাম এই বিচারপতি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। আমরা বলেছিলাম এই বিচারপতির মনের মধ্যে রয়েছে অন্ধ তৃণমূল বিরোধিতা। ফলে তৃণমূল কংগ্রেস যে সঠিক লোকটিকে চিনেছিল, আসল লক্ষ্যেই আক্রমণ করেছিল, আজকে তো অভিজিৎ বাবুর রাজনৈতিক পদক্ষেপ থেকে, বিজেপিতে যোগদান থেকে, মুখের ভাষা থেকে এগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে আসবার আগে তিনি অসমে হাতির পিঠে চড়ে ঘুরলেন। আগেকার দিনের জমিদাররা এইভাবে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতেন। আমাদের প্রধানমন্ত্রীও হাতির পিঠে চড়ছেন, এটাই তার পক্ষে স্বাভাবিক। কারণ তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। তিনি স্পেশাল বিমানে করে অসম থেকে পশ্চিমবাংলায় আসছেন, সারা ভারতবর্ষ ঘুরে নির্বাচনী প্রচার করছেন। অথচ আমাদের উত্তরবঙ্গের ভাইয়েরা, বোনেরা তারা ব্রিগেডে যাবেন বলে ট্রেন টাকা দিয়ে ভাড়া করেছেন, ট্রেন অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, তারপরেও অজ্ঞাত কারণে সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এই যে সামন্ততান্ত্রিক মনোভাব, এই যে জমিদার মানসিকতা, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এখানে যে সমস্যা আমাদের আছে, যে পুরনো একটা দ্বন্দ্ব চলছিল, প্রায় বেশিরভাগ পুরনো কর্মী বসে আছে, তাদেরকে কাজে লাগাতে পারিনি আমরা। শীর্ষ নেতৃত্ব, একদম কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আবেদন করা হয়েছে। আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহজির কাছেও বলা হয়েছিল যে আপনি যথেষ্ট এই লোকজন পাঠিয়ে সরজমিনে তদন্ত করে দেখুন, সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। আগামী 10 তারিখে জনগর্জন সভা আছে তৃণমূলের, সেক্ষেত্রে যদি আপনাকে আহ্বান আসে, সেক্ষেত্রে কি আপনি যাবেন? না, এই মুহূর্তে সেই সম্ভাবনা নেই। কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহজি বা নরেন্দ্র মোদীজি এই বিষয়টাকে তুলে ধরেছিলেন? না, বিষয়টা নরেন্দ্র মোদীজিকে বলিনি, কিন্তু অমিত শাহজির কাছে কিছু যে আমাদের একটা সাংগঠনিক সমস্যা আমাদের ঝাড়গ্রাম জেলাতে আছে। আর বিশেষ করে আমরা যেটা এখানে দেখছি, তো বিগত দিনের এক্সপিরিয়েন্স, আমাদের এখানে একটা কুর্মী আর আদিবাসী
সংঘর্ষ মানে কনফ্লিক্ট আছে, সংঘর্ষ না কনফ্লিক্ট আছে, এই বিষয়টাও আমি নজর দিতে বলেছিলাম।